সাহেব, আর দেরি করবেন না, রওনা হন। ইটস অলরেডি লেট। হুজুর, রাজরানী সম্ভবত খবর পেয়ে গেছেন কি কি ঘটেছে। দিকে দিকে পাহাড় আর তল্লাশি করার নির্দেশ দিয়েছেন। আপনারা সাবধানে এগোন। নাও, হোয়াট টু ডু? কি করিব যদি ধরা পড়িয়া যায়? আমি তো আছি, আই অ্যাম হিয়ার। আপনারা আমার সঙ্গে চলুন। আমার একটা জায়গা জানা আছে যেখানে আপনারা লুকোতে পারেন, মানে ইউ ক্যান হাইড। কিছুদিন ওখানে লুকিয়ে থাকুন, তারপর পরিস্থিতি ঠান্ডা হলে আপনারা বেরিয়ে আসবেন। লুকাইয়া থাকিব? ট্রাস্ট মি। আর যা যা লাগবে আপনারা ওকে বলতে পারেন, ও জোগাড় করে দেবে। কিছুদিনের ব্যাপার, তারপর আপনারা ওখান থেকে চলে যান। ফাইন। কোথায় যাইতে হবে লুকাইতে? নিয়ে চলো আমাদিগকে। ভবানী, কি হইতেছে আমার লাগে? কাদের চাপা গলা শুনতেছি। কোথায় লইয়া আইছে আমারে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। রক্ষা কইরো মা। আপনারা হঠাৎ এভাবে আমার সাথে সাক্ষাৎ করতে চাইলেন, কি হয়েছে বলুন? রাজরানী, রাজরানী, আপনিও তো একজন মহিলা। তাহলে তাহলে আপনার নাটোরে এইভাবে কিভাবে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা আমরা জানি যে আপনি একবার প্রতিবাদ করেছেন, এক মেয়েকে রক্ষা করেছেন, কিন্তু কিন্তু কিচ্ছু বদলায়নি। সেই একই যথেচ্ছাচার আবার শুরু হয়েছে। আবার বিধবা মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে শুধু ইন্দু দিদি একা না, নাটোরের আরো বিধবাদের উপর নেমে এসেছে এই আক্রমণ। হে মা ভবানী, এ কেমন অনাচার! রাজরানী, রাজরানী, আমার মেয়ে শাখারিপুর গ্রামের মেয়ে, নাম দুঃখা। সেও বিধবা। অকালে অকালে স্বামী হারিয়েছে, কিন্তু কিন্তু তা বলে কি সে ফেল না? রাজরানী, অকালে স্বামী হারিয়েছে বলে যে কেউ তাকে তুলে নিয়ে যাবে? মান সম্মান বলে কিচ্ছু থাকবে না, সব খোয়া যাবে। আপনি শান্ত হন, শান্ত হন। শুধু আপনার দুঃখা নয়, আমাদের এই রাজবাড়ির বড় বৌঠান, আমাদের ইন্দু দিদি, সেও উধাও হয়েছে। আর আমি বেশ ভালোই বুঝতে পারছি যে অন্যায় কারা করেছে। ওই অত্যাচারী ব্রিটিশের দল। তা এতই যখন জানা আছে, তখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে শুনি? রাজরানী হয়েছে, এদিকে রাজ্যপাট যে রসাতলে যাচ্ছে সে খেয়াল আছে? কেমন শাসন করছেন ভাবুন তো একবার। নিজের মহলের মহিলাদেরও রক্ষা করতে পারেন না। এই জন্য, ঠিক এই জন্যে ঠাকমা বলতেন, এই সিংহাসনে পুরুষ মানুষকে মানায়, রাজাকে মানায়, তোমার মতো রাজরানীকে নয়। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।